আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। অবশেষে অনেক অপেক্ষার পরে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক ও এমওডিসি পদে সার্কুলারটা প্রকাশিত হয়েছে। অনেক অপেক্ষার পরে বাংলাদেশ সেনাবাহিনী এমওডিসি সৈনিক পদে সার্কুলারটা প্রকাশিত হয়েছে এবং সেটি লাস্ট 2021 সালে শেষ দিকে প্রকাশিত হয়েছিল। তারপরে 3 বছর এই সার্কুলারটা আসে নাই এবং 2024 সালের শেষ দিকে এসে এই সার্কুলারটা প্রকাশিত হয়েছে। তো এই সার্কুলারে বিস্তারিত বলবো কি করে আপনারা আবেদন করবেন, শিক্ষাগত যোগ্যতা কি, শারীরিক যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা সম্পূর্ণ বিস্তারিত বলবো। আমি আছি আপনাদের সাথে সাইফুর রহমান রিয়াজ। চলেন শুরু করা যাক আজকের ভিডিওটি। প্রথমে আমরা নোটিশটা দেখব। এমওডিসিতে অর্থের বিনিময়ে ভর্তির কোনো সুযোগ নেই। আর্থিক লেনদেনের মাধ্যমে অথবা প্রতারণা আশ্রয় নিলে এমওডিসি ভর্তি হলে চাকরি যে কোনো পর্যায়ে বহিষ্কার করা হবে। অর্থাৎ আপনারা আর্থিক লেনদেন করবেন না। আর্থিক লেনদেনের মাধ্যমে আপনারা বাংলাদেশ সেনাবাহিনীতে কোনো চাকরির সুযোগ নেই এবং যদি হয় তারপরে আপনাদের চাকরিরত অবস্থায় যে কোনো সময় আপনার চাকরিটা বাতিল হতে পারে। তো চলেন আমরা শুরু করি প্রথম থেকে। 2024 সালে এমওডিসি সেন্টার অ্যান্ড রেকর্ডস রাজেশপুর সেনানিবাস সৈনিক পদে শুধুমাত্র পুরুষ প্রার্থী ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। এমওডিসিতে যোগদান আগ্রহী উল্লেখ জেলা প্রার্থীদের আবেদনের জন্য বিস্তারিত তথ্যবলী দেওয়া হলো। এখানে শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং আপনাদের নির্দিষ্ট কিছু জেলা রয়েছে সেই জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। অন্য জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না। তো এখানে এটা একটা দুঃসংবাদ বলতে পারেন যে সকল জেলা প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন না। তো কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে হবে সেটি আমি বিস্তারিত বলতেছি। তো প্রথম হচ্ছে আবেদন। একজন প্রার্থী আবেদন যোগ্যতা সাপেক্ষে সাধারণ জিডি, করণিক, সিএলকে এবং আর্মেবার এআরএমআর ট্রেডে আবেদন করতে পারবেন। এছাড়া এমওডিসি সদস্যদের সন্তানগণ এমএস প্রার্থী হিসেবে আবেদন করতে পারবেন। সকল ক্ষেত্রে এসএমএস এর অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রতি আবেদনে অনুকূল সর্বমোট 300 টাকা আপনাদের আবেদন ফি দিতে হবে। ভর্তি ফি বাবদ 200 টাকা এবং অনলাইনে রেজিস্ট্রেশন ফি বাবদ 100 টাকা, মোট 300 টাকা আপনাদেরকে দিতে হবে। এখন আপনারা আসি শিক্ষাগত যোগ্যতা কি কি লাগবে, যে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি কি লাগবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বয়সের ক্ষেত্রে লাগবে 16 মার্চ 2025 তারিখে 17 বছরের কম এবং 25 বছরের বেশি হলে হবে না। অর্থাৎ 16 মার্চ আপনাদের যাদের বয়স 17 বছরের ভিতরে এবং 17 থেকে 25 বছরের ভিতরে তারা কিন্তু আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে বয়সের ক্ষেত্রে আপনার বিশাল একটা সংখ্যক বয়স পাচ্ছেন। তো আপনারা যাদের 25 বছরের ভিতরে রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা যা লাগবে, সাধারণ টেস্ট জিডিতে লাগবে এসএসসি বা সমান পরীক্ষার ন্যূনতম আপনাদের জিপিএ 2 পয়েন্ট পেলে আপনারা আবেদন করতে পারবেন এবং করণিক সিএলকে এর জন্য এসএসসি সমান পরীক্ষার ন্যূনতম জিপিএ আপনার 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে। তারপর হচ্ছে আর্মেবার টেট, এখানে আরএমবি এখানে ক্ষেত্রে আপনাদের লাগবে এসসি বা সম পরীক্ষা ন্যূনতম জিপিএ 3 পয়েন্ট পেলে উত্তীর্ণ হতে হবে এবং সেক্ষেত্রে বিজ্ঞান বিভাগে হতে হবে। ARMR এর জন্য আপনাদের বিজ্ঞান বিভাগে হতে হবে। এখানে আপনাদের শারীরিক যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা যা লাগবে, আপনাদের উচ্চতা লাগবে 5 ফুট 6 ইঞ্চি। ক্ষুদ্র নিগোষ্ঠী সম্পদের ব্যতীত ক্ষুদ্র নিগোষ্ঠী সম্পদের জন্য 5 ফুট 4 ইঞ্চি হলে আপনারা আবেদন করতে পারবেন। তারপরে ওজনটা হচ্ছে আপনাদের 49 কেজি, প্রায় 50 কেজির মতো, 110 পাউন্ড হলে আপনারা আবেদন করতে পারেন। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 30 এবং প্রসারিত অবস্থায় 32 হতে হবে। চোখের মাপ 6/6 হতে হবে। স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য হতে হবে। সাঁতার অবশ্যই জানতে হবে এবং সাঁতারের ন্যূনতম 50 পৃষ্ঠ আপনারা সাঁতারটা জানতে হবে। বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে, বিচ্ছেদ বা তালাকপত্র হলে হবে না। তো এখানে আপনাদের কি কি সঙ্গে নিতে হবে সেগুলো দেওয়া আছে, সেগুলো আপনারা পরে নেবেন। আমি সংক্ষেপে আপনাদেরকে বলে দিই। আপনাদের শিক্ষাগত যত সনদ রয়েছে সম্পূর্ণ সনদের আপনাদের ফটোকপি নিতে হবে এবং যে কাগজটা আপনি ফটোকপি করেন না কেন সে কাগজটা সত্যায়িত হতে হবে। আপনার জন্ম নিবন্ধন অথবা এনআইডি থাকলে এনআইডি নিয়ে যাবেন। চেয়ারম্যান অভিভাবকের সম্মতিপত্র, চেয়ারম্যান সার্টিফিকেট বা নাগরিক সনদ আমরা যেটি বলি সেটিও নিতে হবে।
34 সনদ নিতে হবে, প্রত্যয়নপত্র নিতে হবে। তো 14 জেলা আপনাদের পাসপোর্ট সাইজের ছবি নিতে হবে 6 কপি। তো আপনারা যখন স্বাস্থ্য পরীক্ষা দিবেন বা প্রথম প্রাথমিক মেডিকেল যেদিন হবে সেদিন তেমন কাগজপত্র নেওয়া লাগে না। পরবর্তীতে আপনার যদি চাকরি হয় কাগজপত্র নেওয়ার জন্য সুযোগ সুবিধা রয়েছে, পরবর্তীতে আপনার সুযোগ সুবিধা দেওয়া হবে। তো আমরা নির্বাচন পদ্ধতিতে দেখি স্বাস্থ্য পরীক্ষা, শারীরিক পরীক্ষা, লিখিত পরীক্ষা, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা ও সাক্ষাৎকারের পরীক্ষা হবে। মোট আপনাদের 4টা পরীক্ষা হবে। মোট আপনাদের 5টা ধাপে আপনাদের নির্বাচন করা হবে। প্রথম হবে স্বাস্থ্য পরীক্ষা, যেটাকে আমরা প্রাথমিক মেডিকেল বলি। তারপরে শারীরিক পরীক্ষা। শারীরিক পরীক্ষা হবে আপনাদের 50 মিটার 100 মিটার দৌড়, আর আপনাদের 10টা বুক ডাউন, 10টা বিম, 10টা সিট আপ আপনাদের হবে শারীরিক পরীক্ষা। তারপর হবে লিখিত পরীক্ষা। লিখিত পরীক্ষা রয়েছে আপনাদের বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা। বুদ্ধিমত্তা বলতে হচ্ছে আইকিউ, যেটাকে বলা হয় আইকিউ আপনাদের হবে। তারপর হবে আপনাদের চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা, তারপর হবে সাক্ষাৎকার। অনেক সময় সাক্ষাৎকারটা আগে হয়ে যায়, অর্থাৎ আমরা যেটাকে ভাইভা বলি, ভাইভাটা আগে হয়ে যায় এবং চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষাটা পরে হয়। চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় শুধু আপনাদেরকে আপনাদের অন্ডকোষ, পাইলস এগুলা দেখা হবে, আর কিছু দেখা হবে না, কারণ প্রাথমিক মেডিকেলেই সব কিছু দেখা হয়। তারপর হচ্ছে আপনাদের প্রশিক্ষণের মেয়াদ হচ্ছে 6 মাস। আপনার 6 মাস পরীক্ষা হবে এবং এখানে আপনাদের যে আবেদন করার যে সেন্টারগুলো রয়েছে, আপনাদের পরীক্ষা কেন্দ্র কোড, এটা আপনাদের আবেদন করতে লাগবে। তো এখানে আপনাদের যে বেতন ভাতা কেমন হবে সম্পূর্ণ এখানে দেওয়া আছে। তো সেক্ষেত্রে আপনাদের বেতন ভাতার জন্য এখানে আপনার প্রশিক্ষণ চলাকালীন বেতন পাবেন 8,800 টাকা এবং প্রশিক্ষণ শেষে যৌথ বাহিনীর নির্দেশনা অনুযায়ী JSI অনুযায়ী বেতনও প্রাপ্ত হবে। পদোন্নতি সৈনিক হতে মাস্টার ওয়ার্ড অফিসার পর্যন্ত যোগ্যতা অনুযায়ী পদোন্নতির সুযোগ রয়েছে। এখানে কিন্তু আপনার বিশাল একটা পদে আপনারা যেতে পারবেন। বাসস্থান নিরাপদ ও মনোরম পরিবেশে বাসস্থান সুসজ্জিত রয়েছে। রেশন ও চিকিৎসা আপনাদের পাবেন, অবশ্যই রেশন চিকিৎসা রয়েছে। তো এখানে আপনারা এমওডিসির জন্য শুধু 44টি জেলা থেকে আপনারা আবেদন করতে পারেন, বাকি জেলাগুলো আপনারা আবেদন করতে পারবেন না। তো এখানে কোন কোন জেলা আবেদন করতে পারবেন সম্পূর্ণ বিস্তারিত দেওয়া আছে, আপনারা দেখতে পারেন। যেমন কিশোরগঞ্জ, গাজীপুর, কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট, ঢাকা, কক্সবাজার, কুষ্টিয়া, ময়মনসিংহ, ভোলা, মুন্সিগঞ্জ, মাদারীপুর, বরিশাল, রাঙ্গামাটি, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, নেত্রকোনা, মৌলভীবাজার, নরসিংদী, শরীয়তপুর, রংপুর, খাগড়াছড়ি, ফেনী, শেরপুর, সুনামগঞ্জ, ফরিদপুর, নোয়াগাঁও, কুড়িগ্রাম, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, হবিগঞ্জ, মানিকগঞ্জ, যশোর, নারায়ণগঞ্জ, রাজশাহী, পাবনা, পটুয়াখালী, চুয়াডাঙ্গা, খুলনা, চাঁদপুর, লক্ষ্মীপুর, সিরাজগঞ্জ, পঞ্চগড়, বগুড়া, এই মোট 44টি জেলার আপনার প্রার্থীগণ সেখানে আবেদন করতে পারেন। বাকি প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন না। তো এখানে আবেদন পদ্ধতিতে দেওয়া আছে, আপনারা যদি অনলাইনে আমার মাধ্যমে আবেদন করতে চান বা আপনারা নিজেরা আবেদন করতে চান, সেক্ষেত্রে আপনারা এই প্রসেসগুলো অবলম্বন করে আবেদন করতে পারেন। তো আমি আপনাদের আবেদন কীভাবে করতে হয় সেক্ষেত্রে পরবর্তীতে একটা ভিডিও দেবো, সেটা আপনারা দেখে আসতে পারেন। তো এখন আপনারা যে অনলাইনে আবেদনের সময়সীমাটা রয়েছে সেটি কখন থেকে সেটি আমি আপনাদের দেখাই। অনলাইনে SMS ও অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হবে 25শে নভেম্বর 2024 তারিখে এবং শেষ হবে 20শে ডিসেম্বর 2024 তারিখে। অর্থাৎ আপনাদের 25শে নভেম্বর থেকে আবেদনটা শুরু হবে এবং 20শে ডিসেম্বর গিয়ে আপনার আবেদনটা শেষ হবে। তো এর ভিতরে আপনার আবেদন করতে হবে। তো এই ছিল মূলত বিস্তারিত। তো ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।